দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না ঠিক? এই কথা ঠিক বললাম না ঠিক বললাম? ভাইয়ারা আমার, এই জন্য বললাম, কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। ঠিক না বেঠে? কয় ছাত্রলীগ যদি দাঁড়াইতে কেউ রাজপথে খাড়াইতে পারবো না, রাজপথে কেউ খাড়াইতে পারবো না, খালি ছাত্রলীগ হইলেই হইবে। ঠিক না বেঠে? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, কারণ এখন আমাদের আর কেউ বলে না ভাইরা আমার, তোমরা কুমড়ো দিয়ে বেগুনি বানাও। এখন আর কেউ শিখায় না কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে হয়, গোশের চাহিদা পূরণে কাঁঠাল কিভাবে ব্যবহার করতে হয় কেউ শিখায় না। পেঁয়াজ ছাড়া কেমন করে রান্না করতে হয়, কাঁচামরিচ কেমন করে শুকায় বর্ষাকালে আবার সেটা পানিতে ভিজাইলে জ্যান্ত হয়ে যায়, এই কথাগুলো শিখায় না। আবার আমার মাহফিলের সভাপতি জনাব ইমাম সাহেব, কি জন্য ইমাম হুসাইন সাহেব, উনার স্ত্রী বললে একটা আইফোন কিনে দাও। অনেক কষ্ট করে পরিশ্রম করে একটা আইফোন ওনার স্ত্রীরে কিনে দিয়েছে। কিনে দেওয়ার পরে ওই দিন টেলিভিশন খাটাইয়ে দেখে, টেলিভিশনে বলতেছে এই মোবাইল কে দিয়েছে? আওয়ামী সরকার দিয়েছে। এইবার বউ বলছে নাও তোমার ফোন আমার লাগবে না, আমার আব্বা বাপদাদা 14 গোষ্ঠী বিএনপি করে, তুমি আওয়ামী লীগের সরকারের ফোন আমার এনে দিয়েছে। এই ঠিক রাখা কত কষ্ট আপনি চিন্তা করেন। ঠিক না বেঠে? এখন আর টেলিভিশনে এই কথাগুলো শোনা যায় না। এখন আর ইফতারের সময় বলবে না যে তোমরা কাঠা ওই যে পেয়ারা দিয়ে আর কি দিয়ে ইফতার করো, খেজুর খাওয়ার খুরমা খাওয়ার দরকার নেই, এই কথা বলার মতো মানুষ এখন আর পাওয়া যায় না। সুতরাং বিনোদন হারাইছি না হারাই নাই? এই জন্য ফাঁকা ফাঁকা লাগে না ফাঁকা ফাঁকা লাগে। আমরা চাই আবার আসেন। কোথায় গেলেন আল্লাহর জমিন থেকে যাদেরকে বিদায় করতে চেয়েছিলেন, ইতিহাস সাক্ষী, তাদেরকে জেলে রাখলেন, কারাগারে ভরলেন, ফাঁসির কাস্টে ঝুলালেন। আর আজকে আমাদের মাওলানাও না, মুফতিও না, আমাদের একজন ডাক্তার, তিনি বাংলাদেশে এতটাই সমদ্রিত হয়েছে যে এখন হিন্দুদের মধ্যেও জামাত ইসলামের কর্মী পাওয়া যায়। ঠিক না বেঠে? তোমরা আলেম উলামা সব ফাঁসিতে ঝুলাইছাও, আল্লাহ বললো কোনো মাওলানাও লাগবে না, মুফতি মুহাদ্দিস মুহতামিম কিছু লাগবে না, এটা ডাক্তার হলেই হবে। ঠিক না বেঠে? আবার খালেদা জিয়া টুস করে ফেলে দেবে, এখন তো আবার নতুন করে জওয়ান হয়ে গেছে, কথা কয় না। সুস্থ হয়েছে না হয় নাই? আর ইউনুসির তো খালি সুদখোর রক্ত চুষা বলতি এখন সেই চেয়ার। ঠিক না বেঠিক? তার মানে ক্ষমতা, অহংকার, বড়াই এগুলো চিরস্থায়ী। একদিন মারা যেতে হবে, কবর দেশের বাসিন্দা হয়ে যেতে হবে। ভাইয়েরা আমার, মারা যাওয়ার পরে যখন আমাদের লাশটা কবরে নেয়, তখন আমাদের স্বজনরা বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াত।
আপনারা যারা পড়েছেন অর্থ ব্যাখ্যা শিক্ষা তাফসীর পড়লেই খুঁজে পাবেন এই আয়াতটা কবরে পড়ার জন্য নাজিল হয় নাই, এই আয়াতটা কবরবাসীদের জন্য নাজিল হয় নাই। আয়াতটার সরল অর্থ হলো, ওগো মানুষ, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতেই ঢুকিয়ে দেয়া হবে, আবার একদিন পুনরায় এই মাটি থেকে পুনরুজ্জীবিত করা হবে। আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে গো। সুতরাং সাবধান হও, সাবধান হও। এখন বলেন যে এই ব্যক্তি মারা গেল নোয়াখালীর, কবির বিন সামাদ মারা গেছে, মাটি দেওয়ার সময় যদি বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলেন আমি মারা যাওয়ার পরে এই আয়াত দিয়ে আমার সাবধান করলেন, আমার কি আর সাবধান হওয়ার সুযোগ আছে? কথা কয় না আছে? তাহলে ওখানে যে এই আয়াত পড়ে লাভটা কি, কারণটা কি? কোন দুঃখে পড়েন? যদি কেউ অ্যাক্সিডেন্ট করে আর পা যদি ভেঙে যায়, পা ভাঙার পরে হাসপাতালে রয়েছে, আমার সভাপতি ইমাম হুসাইন সাহেব দেখতে যেয়ে বলল বাইক জোরে চালাতে হয় না, জোরে চালালে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় এবং পা ভেঙে যায়। যার ভেঙে হাসপাতালে রয়েছে ও যেই বলতেছে মিজাজ খারাপ হবে না ভালো হবে? কবে আমি তো সেটা বোঝা শেষ, আমি তো নিজে প্র্যাকটিক্যালে। ঠিক না বে ঠিক? লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নাই? কয় তারিখ? হ্যাঁ 14 ফেব্রুয়ারি লাইলাতুল ফেব্রুয়ারি রে। ওই লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডেতে কত গিয়ার মা আরে রে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করে পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করে পড়ে। আগের সময় প্রেম করিলে আমার সভাপতি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বাবু তুমি খাইয়াছ? না বাবু খাইনি, ও বুড়ো দাঁড়িয়ে হয়ে গেছে এখনো খাইনি, ও ফিডার খাবে। বলে না বলে না? বাবু শরীরের যত্ন নিও, তুমি কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছে? আজকে বেশ দারুণ লাগছে, তুমি যখন সিগারেটের মধ্যে থেকে তামাক ভরিয়ে দিয়ে গাঁজা ভরিয়ে টানো আমার খুব ভালো লাগে। শয়তান, এই ঠিক না বে ঠিক? এই গাঁজা খোরদের কদর আছে না নাই? ভালো ছেলেটা প্রেম করা তো দূরের কথা, বিয়েও হয় না। এই ঠিক না বে ঠিক? ভালো ভদ্র ছেলে, চরিত্র ভালো, আদর্শ ভালো, ব্যবহার ভালো, নম্র, সব মানে সব কিছু বজায় রেখে চলে, ওর জন্য মেয়ে খুঁজে পাওয়া যায় না। আজ যে গাঁজা আঠানে বটতলায় বসে বসে ও দেখো 3-4 একসাথে ঘুরে নিয়ে বেড়াচ্ছে, আছে না নাই? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড, আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক বললাম না বে ঠিক বললাম? আগের সময় যদি মেয়ে দেখতে যেত, আমার মুরব্বীরা যাওয়ার পরে আমার মা বোনদের সামনে, আমার মা বোন আমার যে মেয়ে দেখতে যেত, ধরেন ইমাম হুসাইন ভাই বিয়ে করবেন, উনার জন্য পাত্রী দেখতে যেত, আমার মুরব্বীরা উনার দাদারা চাচারা বাবারা দেখতে যেয়ে বলতো মা গো কোরআন কি পড়তে পারো নাকি, আমাদের 2টা আয়াত পড়ে শোনাও। তারপরে বলতো গো মা আয়াতুল কুরসিটা কি হবে, ও গো মা দুআয়ে কুনুতটা কি পারো?
হুজুর ফরজ কয়টা, নামাজের আরকান আহকাম কয়টা? ওগো মা, তুমি সূরা ইয়াসিনটা কি মুখস্থ করেছো? সূরা রহমানটা কি হবে? এইগুলো জিজ্ঞাসা করতো, এইগুলোতে